ওয়াসি বুঝতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত, করুণার নবী, দয়ার নবী, তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে, যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে। এই মনে করে সাহাবায়ে কেরামদের চোখ এড়ায়া তিনি হুজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। হুজুর তাকে দেখি বললেন, তোমার নাম না ওয়াসি? তিনি বললেন, হ্যাঁ আমার নাম ওয়াসি। হুজুর বললেন, তুমি আমার চাচাকে শহীদ করেছো? ওয়াসি বললেন, জাহালাতের কারণে তা করেছি। হুজুর বললেন, কেমনে শহীদ করেছো আমার চাচাকে, আমার একটু শোনাও। ওয়াসি বলতে লাগলেন, আমি বল্লম দিয়ে হযরতে হামজার শরীরকে এফোড় ওপড় করে দিয়েছি, তারপরে তার বুককে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দাই কলেজা চিবিয়ে চিবিয়ে খেস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে, ওয়াসির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন রাসূলের চোখ থেকে তখন পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল। ঘটনা শোনার পর রাসূলুল্লাহ বললেন, ওয়াসি তুমি কি চাও? ওয়াসি বললেন, আমি ইসলাম কবুল করতে চাই। হুজুর তাকে মুসলমান বানালেন। বললেন, তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না, তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে। আমি আমার আব্বাকে পাই নাই, আব্বার স্নেহ যত্ন আমার কিসমতে তেমন হয় নাই। আমার চাচা হামজা আমাকে পিতার মতো করে আমাকে স্নেহ করেছে, তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে, সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না। ওয়াসি সেদিন শপথ নিয়েছিলেন, রব্বুল আলামিন আমি জাহালাতের কারণে যেই বল্লম দিয়ে একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম, আমি বুঝতে পারি নাই, ওই বল্লমটা আমি হেফাজতে রেখে দিয়েছি। তুমি আমার এই দোয়া মঞ্জুর করো, আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোন দুশ্মনকে যেন আমি শেষ করে দিতে পারি। আল্লাহ পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন। মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাহিনী পাঠালেন, হযরত ওয়াসি সেই বাহিনীর মধ্যে ছিলেন। আর তিনি সেই বল্লমটা দিয়ে, যে বল্লম দিয়ে তিনি হযরত হামজাকে শহীদ করেছিলেন, সেই বল্লমটা দিয়েই ইসলামের নিকৃষ্ট শত্রু মুসাইলামা কাযযাবকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলেন। রাসূলের যুগে একজন নবুয়তের দাবি করলো, তার নাম হচ্ছে মুসাইলামা কাযযাব। সে দাবি করলো, সে মনে করলো যে নবুয়ত হচ্ছে একটা ব্যবসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ছিল না, নবুয়তের দাবি করলো, গনিমতের মাল আসলো, টাকা পয়সা আসলো, তারপর রাজত্ব হয়ে গেল, এরকম তো কম কথা না। তা আমিও যদি নবুয়তের দাবি করি তাহলে এরকমের একটা ব্যবসা আমিও করতে পারবো। এই চিন্তা ভাবনা করে নবুয়তের দাবি করে বসলো। নবুয়তের দাবি করে সে প্রচার করে বেড়াতে লাগলো, আমি নবী। তারপর তার উম্মতেরা বলল যে আচ্ছা আপনি তো নবী বুঝলাম, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়, আপনি তো কোনো নতুন ওহী আমাদের দিতে পারলেন না, কোনো সূরাও এ পর্যন্ত আসলো না। মুসাইলামা কাযযাব বলল, দেখো কেবল না নবী হলাম, একটু সময় দাও ওহী আসা। কিছুদিন পর বলল যে সূরা একটা এসে গেছে। বলে কি? সে সূরা কাউসারের একটা প্যারোডি তৈরি করলো। বলল আমার উপরে একটা নতুন সূরা আসছে, সূরাটি হচ্ছে ইন্না আতাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। এর অর্থ হচ্ছে আমি তোমাকে আকাক পক্ষী দান করেছি। আর আকাক পক্ষী বলা হয় হুতুম পেঁচাকে। ও যে কায়দার নবী, পাখিটাও পাইছে সেই কায়দারই। তারপরে ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজাক, সুতরাং তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো আর জোরে সোরে চিৎকার করো। মনে রেখো তোমার দুশ্মন হবে শ্বেত এবং কৃষ্ণ বর্ণে। এর না আছে কোনো গোড়া, না আছে এর মাথা, না আছে এর কোনো অর্থ, না আছে কিছু। এই জাতীয় সূরা দেখিয়া উম্মতেরা বলল, কি যে আশ্চর্য কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সূরা নাজিল হয়েছে তা পড়তে কত সুন্দর, কত ভাব গম্ভীর, আর এ কি একটা সূরা নাজিল হলো। তারা নিজেরা বলা তোয়া করলো।
আর একবার ধরলো মুসাইলামাকে, তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার উম্মতেরা তাদের বাগানে নিয়ে যায়, নিলে পরে যে বাগান থেকে তিনি যান গাছে খরমা না থাকলে খরমা হয়ে যায়, কোনো পানি শূন্য কুয়ার কাছ থেকে গেলে তার বরকতে কুয়ায় পানি চলে আসে। তো আপনি এরকমের কিছু আমাদের দেখান। বললো আমাকেও তোমরা এভাবে নিয়ে যাও। তখন তাকে নিয়ে যাওয়া হলো। দেখলো উম্মতেরা যে এমনই পোড়া কপালে এক নবী তাদের ভাগে পড়ছে, যে বাগান দিয়ে যায় গাছে খরমা থাকলে খরমা পড়িয়ে যায়, নষ্ট হয়ে যায়, আর কোনো পানিওয়ালা কুয়ার কাছ থেকে হাঁটলে সে কুয়া থেকে পানিও শেষ হয়ে যায়। এরপরে তার সাহস বাড়লো। মুসাইলামা কাজ্জাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক চিঠি লিখলো। সে চিঠির ভাষা ছিল মিন মুসাইলামাত রাসূলিল্লাহ ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালামুন আলাইকুম আম্মা বাদ ফাইন্নী আশরাকতু ফিল আমর ওয়া ইন্না লানা নিসফাল আরদ ওয়া লিকুরাইশিন নিসফাল আরদ ওয়ালাকিন্না কুরাইশান কওমান ইয়াতাদুন। সে চিঠি লিখলো যে মুসাইলামা আল্লাহ রসুলের পক্ষ থেকে নাউজুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই চিঠি পাঠানো হচ্ছে। ফাইন্নী কাদ আশরাকতু ফিল আমরি মাক, আমি হচ্ছি আপনার নবুয়তের একজন অংশীদার। এই হিসাবে পৃথিবীর অর্ধেক হচ্ছে আমার আর অর্ধেক হচ্ছে কোরাইশদের। কিন্তু কোরাইশরা বিষয়টা বুঝতে না পেরে আমার সাথে বাড়াবাড়ি করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠির জবাব দিলেন। হুজুর লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মুসাইলামাতিল কাজ্জাব আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা আম্মা বাদ ফাইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলেন এই চিঠি যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মুসাইলামা কাজ্জাবের কাছে। শুনে রাখো, শান্তি বর্ষিত হোক তার প্রতি যিনি হেদায়েত প্রাপ্ত। এই পৃথিবীর উত্তরাধিকারী হচ্ছে কেবলমাত্র আল্লাহ পাকের সেই সব বান্দারা যারা নাকি আল্লাহর গোলাম, আল্লাহর একান্ত আল্লাহর আইন এবং কানুনকে মেনে যারা চলে। আর পরকাল হচ্ছে সেই সমস্ত লোকেদের জন্যই। মুসাইলামা কাজ্জাবের মুয়াজ্জিন যারা, তারাও জানতো, তারাও জানতো যে লোকটা মিথ্যেবাদী। তো কিছু মাল পানি পাওয়া যায়, টাকা পয়সা পাওয়া যায়, সাথে থাকলে কিছু খাওয়াটাও যায়, এই জন্য তার সাথে থাকতো। রাসূলুল্লাহর মুয়াজ্জিন আযান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর মুসাইলামার মুয়াজ্জিন যে ছিল সে আযান দিত আশহাদু আন্না মুসাইলামাতা ইয়াজামু আন্নাহু রাসূলুল্লাহ। ও বলতো, আযান দিত এই কথা বলে যে আমি সাক্ষ্য দিচ্ছি মুসাইলামা মনে করে যে সে আল্লাহর রাসূল। আমার ভাইরা, এরপরে মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 40,000 লোকের একটা বিশাল বাহিনী, সাহাবায়ে কেরামদের এক বিশাল বাহিনী পাঠিয়ে দিলেন মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে লড়াই করার জন্য। এর সিবাসারার ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ। এই জিহাদে যাওয়ার সময় ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিল ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতহ মক্কার দিনে সকলকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু 5 জন নারী আর 6 জন পুরুষ সম্পর্কে বলেছিলেন এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এর মধ্যে ওয়াহশী একজন। ওয়াহশী বুঝতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত, করুণার নবী, দয়ার নবী, তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে, যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে। এই মনে করে সাহাবায়ে কেরামদের চোখ এড়ায়া তিনি হুজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। হুজুর তাকে দেখিয়ে বললেন, তোমার নাম না ওয়াহশী? তিনি বললেন, হ্যাঁ আমার নাম ওয়াহশী। হুজুর বললেন, তুমি আমার চাচাকে শহীদ করেছো? ওয়াহশী বললেন, জাহালাতের কারণে তা করেছি। হুজুর বললেন, কেমনে শহীদ করেছো আমার চাচাকে, আমার একটু শোনাও। ওয়াহশী বলতে লাগলেন, আমি বল্লম দিয়ে হযরতে হামজার শরীরকে এফোড় ওপড় করে দিয়েছি, তারপরে তার
বুককে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দাই কলেজা চিবিয়ে চিবিয়ে খেস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে, ওয়াসির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন রাসূলের চোখ থেকে তখন পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল। ঘটনা শোনার পর রাসূলুল্লাহ বললেন, ওয়াসি তুমি কি চাও? ওয়াসি বললেন, আমি ইসলাম কবুল করতে চাই। হুজুর তাকে মুসলমান বানালেন, বললেন তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না, তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে। আমি আমার আব্বাকে পাই নাই, আব্বার স্নেহ যত্ন আমার কিসমতে তেমন হয় নাই। আমার চাচা হামজা আমাকে পিতার মতো করে আমাকে স্নেহ করেছে, তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে, সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না। ওয়াসি সেদিন শপথ নিয়েছিলেন, রব্বুল আলামিন আমি জাহালাতের কারণে যেই বল্লম দিয়ে একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম, আমি বুঝতে পারি নাই, ওই বল্লমটা আমি হেফাজতে রেখে দিয়েছি। তুমি আমার এই দোয়া মঞ্জুর করো, আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোন দুশ্মনকে যেন আমি শেষ করে দিতে পারি। আল্লাহ পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন। মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাহিনী পাঠালেন, হযরত ওয়াসি সেই বাহিনীর মধ্যে ছিলেন। আর তিনি সেই বল্লমটা দিয়ে, যে বল্লম দিয়ে তিনি হযরত হামজাকে শহীদ করেছিলেন, সেই বল্লমটা দিয়েই ইসলামের নিকৃষ্ট শত্রু মুসাইলামা কাযযাবকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলেন। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে, এক হিসাবে জানা গেছে 28 জন দাবি করা হয়ে গেছে। রাসূল বলেছেন আমার পরে 30 জন মিথ্যেবাদী নবুয়তের দাবি করবে। কতজন করবে? 28 জন হয়ে গেছে, বাকি আছে কত? এর মধ্যে গোলাম আহমদ একজন। গোলাম আহমদ দাবি করল যে আমি নবী। তার অনেকগুলি বই কিতাব সে লিখলো। বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে, তার বইয়ে এক জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত। আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে, আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম। স্বপ্নের ভেতরেই আল্লাহ পাক পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন। আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম আহমদ মসিহে রূপান্তরিত হয়ে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। গোলাম আহমদ বলছে আল্লাহ পাক ওহীর মাধ্যমে আমাকে জানিয়েছেন, আল্লাহ আমাকে বলেছেন, গোলাম আহমদ তুমি হচ্ছ আমার সন্তান তুল্য। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে অসংখ্য মিথ্যে কথা দিয়ে বইপত্র রচনা করেছে। লোকেরা তার কাছে নবুয়তের প্রমাণ চেয়েছে। আসলে শরীয়তের বিধান হচ্ছে হুজুরের পরে যদি কেউ নবুয়তের দাবি করে, তাহলে তাকে সে নবী কিনা এর কোনো প্রমাণ তার কাছে চাওয়াও জায়েজ নাই। যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায়, সন্দেহ হয়, কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য রাসূলের পরে যদি কেউ নবুয়তের দাবি করে, তাহলে তার কাছে নবুয়তের দাবির কোনো প্রমাণও চাওয়া যাইবে না। বিনা প্রমাণে রাসূলের পরে নবুয়তের দাবি যেই করবে সে কি হবে? জোরে বলেন কি হবে? কাফের হয়ে যাবে। দুনিয়ার সমস্ত উলামা, সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির, দুনিয়ার সমস্ত মুফতি সব একমত, কোনো দ্বিমত নাই, গোলাম আহমদ কাদিয়ানী কাফের। তার অনুসারীরাও তার জামানায় মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গে একটা বহস হলো। যেহেতু গোলাম আহমদ বলেছিল যে আমার এই 40 দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক যেগুলি আমার ওহী নয়। হযরতে মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই যুগের একজন শ্রেষ্ঠ আলিম। তিনি বললেন, আমি তোমার কাছে কোনো প্রমাণ চাই না তুমি নবী কিনা। আমি জানি তুমি মিথ্যেবাদী, তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে।
গোলাম মোহাম্মদ বলল, কোরআন শরীফই আছে আমার এই শক্তির উৎস। কোথায়? বলল যে এই যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ঈসা আলাইহিস সালামের ওই কথাই গোলাম মোহাম্মদ বলল যে হযরত ঈসা আমার সম্পর্কে বলেছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, রাসূল আসবেন, তার নাম হবে আহমদ, আমি সেই আহমদ। মাওলানা আতাউল্লাহ বুখারী বলছেন, তোমার নাম তো আহমদ না, তোমার নাম হচ্ছে গোলাম আহমদ। তার অর্থ হলো হযরত ঈসা আলাইহিস সালাম যে আহমদের কথা বলেছেন, তুমি সেই আহমদের গোলাম। গোলাম আহমদ বললেন, দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম, এটা হচ্ছে আমার লকব। আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম, বাদ দিয়ে দিলাম, আর ব্যবহার করব না। তাহলে তো আমি আহমদ থাকি, আপনি তো আর আপত্তি করতে পারেন না। মাওলানা বুখারী বললেন, নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয়, তাহলে তোমার ফতোয়া দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দিয়ে দিলাম। আমার নাম আতা আল্লাহ, নামের প্রথম শব্দ আতা বাদ দিয়ে দিলাম। তো আতা যদি বাদ দেই তাহলে আল্লাহ হই, আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবুয়াত আমি দেই নাই। এরপর এই পৃথিবীর নিকৃষ্ট পাপী এই কাফেরের মৌত হলো কোথায়? জোরে বলেন, এই কাফেরের মৌত হলো কোথায়? পায়খানার ভেতরে মৌত হয়েছে আমার বন্ধুগণ। সুতরাং বাংলাদেশে যত কাদিয়ানি আছে, সমস্ত কাদিয়ানিরা কাফের। সমস্ত কাদিয়ানিরা কি? আরো জোরে বলুন, তারা কি? কাদিয়ানিরা মুসলমানদের গোরস্থানে, তাদের মানুষ মারা গেলে মুসলমানদের গোরস্থানে তা দাফন করে না। মুসলমানদের জানাজায় তারা কোনোদিন আসে না। মুসলমানদের কোনো মসজিদে তারা নামাজ পড়তে যায় না। তারা আলাদাভাবে মসজিদ তৈরি করে মসজিদের নামে। গোলাম মোহাম্মদ কাদিয়ানির অনুসারীরা যে মসজিদ করে, ওগুলি মসজিদ নয়, এগুলি মসজিদে জিরাত। এগুলি কি? মসজিদে জিরাত। এগুলি কখনোই মসজিদের সম্মান পেতে পারে না। তারা কোরআনে কারীমের ব্যাখ্যা নিজেরা করেছে, নিজেরা তৈরি করেছে, যার সাথে আহলে সুন্নাতুল জামাতের হাদিসের কোনো মিল নাই, নিজেরাই করেছে। সুতরাং এই কাদিয়ানীদেরকে সৌদি আরবিয়া সহ মধ্যপ্রাচ্যের 18টি দেশ এবং পাকিস্তান সরকারও নন মুসলিম মাইনরিটি হিসাবে ঘোষণা করেছে। বাংলাদেশ সরকারের কাছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য দাবি জানানো হচ্ছে দীর্ঘদিন থেকে, কিন্তু যে সরকারি আসে কর্ণপাত করে না। কাদিয়ানীদের সাথে তাল মিলিয়ে চলতে চেষ্টা করে, আর এই তাল মিলিয়ে চলার অর্থই হলো মুনাফিকি। এই তাল মিলিয়ে চলার অর্থ কি? মুনাফিকি। বাংলাদেশের সব আলেম, সব উলামা ঐক্যবদ্ধভাবে দাবি করেছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য, কিন্তু আজ পর্যন্ত তা করা হয়নি। আজকের মাহফিল থেকেও, এই বিশাল জনসমুদ্র, আমরা কোরআনে কারীমের তাফসীরের মাহফিল থেকে দাবি জানাই সরকারের কাছে কাদিয়ানীদেরকে অমুসলিম সংখ্যালঘু হিসাবে ঘোষণা করা হোক। এ প্রস্তাবে দাবি কি আপনাদেরও? হাত উঁচু করে দেখা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী ঠান্ডাকে উপেক্ষা করে তোমার দ্বীনের কথা শোনার জন্য, কোরআনে কারীমের কথা শোনার জন্য এই মাঠে এসে হাজির হয়েছে। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আলোচনার সওয়াবটুকুন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরে যদি আযাব থাকে দয়া করে আযাব মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাপের উপরে তোমার রহমত নাজিল করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ রব্বুল আলামিন, এই মাহফিলে যত লোক আছি আমরা, কার কোন ব্যাধি আছে, রোগ আছে, আমরা তুমি ভালো করে জানো। আমাদের প্রত্যেকের ব্যাধিকে তুমি শিফায়ে আজলা দান করে দাও। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান
وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি আল্লাহর নবী বলেছেন, দুইটি চোখে জাহান্নামের আগুন দুইটা চোখকে স্পর্শ করবে না। একটা চোখ হচ্ছে গভীর রাত্রে যারা আল্লাহর ভয়েতে জাহান্নামের ভয়েতে যারা কান্দে, জাহান্নামের আগুন ওই চক্ষুকে স্পর্শ করবে না। আর যারা দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিন কায়েমের জন্য ময়দানে যারা লড়াই করে রাতের বেলায় পাহারা দেয়, ওই পাহারারত চোখের মধ্যে জাহান্নামের আগুন ওই চোখে স্পর্শ করবে না। আমার ভাইরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। হাজার রাত ধরে রোজা রাখলে, হাজার রাত ধরে ইবাদত করলে আর হাজার দিন ধরে রোজা রাখলে যে সওয়াব হবে, একটা ঘন্টা একটা রাত যদি কেউ পাহারা দেয় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনের কোন ইসলামী রাষ্ট্রের প্রহরায় যদি কেউ যদি থাকে, একটা রাতে পাহারা দিয়ে যে সওয়াব হবে, হাজার হাজার বছর ধরে নামাজ রোজা করে ওই সওয়াব পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ হাজার বছর ধরে নামাজ রোজা করার মতোই সওয়াব পাহারা দেওয়া আল্লাহর দ্বীনের ইসলামের রাষ্ট্রকে। বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামের আগুন আর জিহাদের ময়দানের ধুলি এই দুটি একসঙ্গে কোনো মানুষের পেটের মধ্যে প্রবেশ করবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যা মিশকাত শরীফের মধ্যে বর্ণিত আছে। মিশকাত শরীফের সম্ভবত 336 পৃষ্ঠায় এই হাদিসটি বর্ণনা করা হয়েছে যে হযরত ইবনে আইস রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন এই হাদিসের রাবী। তিনি বলছেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির জানাজায় গিয়ে উপস্থিত হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হুজুরকে বললেন, হে রাসূল, আপনি এই লোকটার জানাজা পড়বেন? এই লোক তো ইসলামের এই ক্ষতি করেছে, সেই ক্ষতি করেছে, অমুক করেছে, এই লোকটার আপনি জানাজা পড়বেন? হুজুর তখন উপস্থিত লোকদের জিজ্ঞেস করলেন, হাজিরিন, তোমরা কি কেউ এই লোকটাকে কোন ইসলামের ভালো কাজ করতে দেখেছো? একজন লোক দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন, হে আল্লাহর নবী, আমি সাক্ষী, আমি দেখেছি একটা মুজাহিদ বাহিনী জিহাদ করে ফিরতে ছিল, তো এক জায়গায় তারা ডেরা গাড়লো, শিবির স্থাপন করলো, রাত কাটাবে বলল। আমি দেখেছি এই লোকটি সারা রাত সেই মুজাহিদদেরকে, সাহাবীদেরকে সারা রাত জেগে জেগে পাহারা দিয়েছে। আল্লাহর নবী জানাজার ইমামতি করলেন, আর এরপরে তাকে কবরের মধ্যে মাদফুন করে দিয়ে নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে বললেন, ইন্না আসহাবাকা ইয়াদুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবীজি বলছেন, ও কবরবাসী, তোমার সাথীরা মনে করে তুমি জাহান্নামী, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিচ্ছি তুমি বেশক আল্লাহর বেহেশতি, তুমি অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। এরপর হযরত ওমরের দিকে ফিরে রাসূলুল্লাহ বললেন, ওমর, মানুষের শুধু বাহ্য দৃশ্যটাই দেখো না, তার অন্তরের জাজবাটাকেও কদর করো। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জিহাদের ময়দানে যারা কাজ করে, জান দেয়, মাল দেয়, আল্লাহ পাক তাদের উপরে রহম করেন। এই জিহাদ হচ্ছে এক অগ্নি পরীক্ষা। এই জিহাদটা কি? অগ্নি পরীক্ষা। এমনি এমনি বেহেশতে যাওয়া যাবে না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি ভেবেছে নাকি যে ঈমান এনেছি এই কথাটা বললেই আমি বেহেশত দিয়ে দিব, মুমিন বলে সার্টিফাই করব? না,
যখনই তারা বলবে আমি মুমিন, আমি তখন তাকে অবশ্যই পরীক্ষা করব, এই পরীক্ষায় তাকে পাশ করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় কথাগুলি বলেছেন, এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। আমি অতীতের লোকদেরকেও পরীক্ষা করেছি, তোমাদেরকেও পরীক্ষা করব। পরীক্ষা না দিয়ে কেউ তোমরা বেহেশতে যেতে পারবে না। এই জমিনে তোমাদের আগুনের পরীক্ষা দিতে হবে। পয়গম্বরেরা কষ্ট করেছেন, সাহাবায়ে কিরাম কষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো যে তোমরা বেহেশতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি যেমন পরীক্ষা করেছি ওরকম পরীক্ষা এখনো তোমাদের উপরে আসে নাই, ওরকম বিপদও আসে নাই, মুসিবতও আসে নাই। এমন বিপদ এসেছিল নবীদের উপরে, সাহাবায়ে কিরামদের উপরে, যে বিপদে মানুষ জর্জরিত হয়ে গিয়ে নবী এবং তার সাথী সঙ্গীরা এ কথা তারা মুখ থেকে বেরিয়ে গেছে, মাতা নাসরুল্লাহ, আয় আল্লাহ তোমার মদদ কখন আসবে, তোমার মদদ কখন আসবে? মার খেতে খেতে তো শেষ হয়ে গেলাম। এইভাবে যখন মার আসে চতুর্দিক থেকে, আর মুমিনেরা ময়দানে পা জমায়ে টিকে থাকে দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ তখন খুশি হয়ে এক সময় ঘোষণা করে দিবেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আর দেরি নাই, আমার মদদ, আমার সাহায্য তোমাদের জন্য অবধারিত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিষয়টা সহজ নয়। শুধু দুইটা সেজদা দিয়া, শুধু তাহাজ্জুদের কিছু নামাজ পড়িয়া আল্লাহর জান্নাতে যাওয়া এত সহজ নয়। রাস্তা খুব কঠিন, রাস্তা খুব। ये शहादत गाहे उल्फत में कदम रखना, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझते हैं आसान है मुसलमान होना। এটা হলো শাহাদাতের উত্তপ্ত ময়দানে পা রাখা। লোকেরা মনে করে ইসলাম গ্রহণ করা, মুসলমান হওয়া বুঝি বড় সহজ ব্যাপার। এত সহজ না। আমরা হানফি মাসলাকের লোক, ইমাম আবু হানিফার মাসলাক অনুযায়ী চলি। আমরা মনে করি বেহেশতে এমনি যাব, কিন্তু আমাদের ইমাম সাহেব কি করছেন ওই ইতিহাস আমাদের জানা নেই। হাজার মহব্বতে অস্থির। রজব মাস আসলে পরে বড় বড় ডেক্সি চড়ায়, সেই ডেক্সির উপরে লাল শালু বিছায়, তারপরে টাকা পয়সা রোজগার বহুত করে। আসলে তো খাজানা, আসলে হচ্ছে ইয়া খাজা কুস্তু আজা, পেট তো ভর যা। পেট ভরার জন্য পয়সা করে ইনকাম করা। হাজার লা ইলাহা ইল্লাল্লাহ এই চিশতিয়া তরিকার জিকির গ্রহণ করা হয়েছে, কিন্তু চিশতিয়া তরিকা যে আরেকটা আছে, তারাগার পর্বতে পৃথিবীরাজের সঙ্গে লড়াই করা, সেইটার কাছে নেই আমরা, সেটা নেই। ইমাম আবু হানিফা শুধু মস্তাই বলেন নাই, দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছেন, ঠিক কিনা? 8 বছর, 8টি বছর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে, ইমাম সাহেব জেলের মধ্যে তো আছেন, কষ্ট হয়? ইমাম সাহেব বলেছেন, না কষ্ট হয় না, তবে মাঝে মাঝে একটু কষ্ট হয় মনে। 2-4 মাস পর পর আমার বুড়ি মাকে এনে হাজির করা হয় জেলখানার মধ্যে, আর আমার মায়ের সামনে আমাকে পেটানো হয়, যেন মা আমাকে বলে যে এদের সাথে একমত হয়ে যা, সেই জন্য পেটানো হয়। আমার মা আমার মায়ের দেখে, আর মায়ের চোখ থেকে পানি পড়তে থাকে, তখন আমার মনে বড় কষ্ট লাগে। তবে আলহামদুলিল্লাহ মা আমার এমন, আমার মার দেখেন আর হজম করেন, আর আমাকে বলেন খবরদার এক চুলো সিদ্ধান্ত থেকে নড়বা না। আমার ভাইরা, ইমাম মালিক 28 দিন পর্যন্ত তাকে বাতিলরা বেঁধে গেছে, হাত
পিঠ মোড়া দিয়ে 28 দিন বাঁধা। এই হাত বাহু থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছেন, এই বাহুর জোড়া থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল হাত, 28 দিন পর্যন্ত বাঁধা ছিল। ইমাম আহমদ বিন হাম্বল, ইসলাম বিরোধীরা তাকে পিটাইছে, প্রত্যেকটা চাবুকের সাথে গায়ের গোশত উঠে এসেছে। এজন্য কবি বলতেছি, पैरवी बू हनीफा की सनद जिंदान है, हम्बली होता है पीठ पर दुर्रे खाने की बात। হানাফি হতে চাও, জেল জরিমানার জন্য প্রস্তুতি নাও। শুধু সবরি কলা খাইয়া বেহেশতে যাওয়া যাবে না, এত সহজ না। আঙ্গুর বেদানা, সবরি কলা আর দুধের স্বরের উপর ইসলাম আসে নাই। ইসলাম এসেছে তপ্ত ময়দানের উপরে, জান দিয়ে রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গোটা দুনিয়ার নির্যাতিত নিপীড়িত জনতার মুখে হাসি ফুটিয়েছে ইসলাম। আমার ভাইয়েরা, এই জিহাদ যখন শুরু হয়ে যাবে, মুসলমানেরা যখন আল্লাহর দায় বিধান কায়েমের জন্য যখন লড়াইয়ের ময়দানে যখন ঝাঁপায়া পড়বে, সে ময়দানে যদি তাদের অস্ত্র কম থাকে, জনসংখ্যা কম থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা যখন বিপদে পড়ে যায় তখন মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আমি আল্লাহর জন্য ওয়াজিব। আমার মুমিন ময়দানে মার খাবে আমার দিনের জন্য, আর আমি তাকায় তাকে দেখবো না, তা হবে না। প্রাথমিক পর্যায়ে দেখবো যে তোমরা আসলেই দিন প্রতিষ্ঠার জন্য লড়ো কিনা। তোমাদের বিবি বাল বাচ্চা তোমাদের সামনে শেষ হবে, ঘর বাড়ি চলে যাবে, চাকরি যাবে, সব যাবে, তারপরেও আমার দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে টিকে থাকো কিনা। যদি তা থাকো তাহলে আমার মদদ অবশ্যম্ভাবী। আর কাফিরদের বিরুদ্ধে বিজয়ের জন্য রব্বুল আলামিন বলেছেন, ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতালা ওয়া কানাল্লাহু কাবিয়ান আজিজা। কাফিরদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহই যথেষ্ট। কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয়ী করব। এ ওয়াদা কার? আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয়? আল্লাহ কি মিথ্যা কথা বলেন? নাউযুবিল্লাহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহ পাক বলছেন, আমি সাহায্য করব তোমাদেরকে, যদি প্রয়োজন হয় তাহলে আমি ফেরেশতা দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ বলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনফালের ভিতরে ঘোষণা করেছেন, দুনিয়ার মানুষকে তিনি শুনায় দিচ্ছেন নবীজির সঙ্গে সাহায্যের ব্যাপারে যে কথাবার্তাগুলি হয়েছিল। ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা আমার কাছে কাকুতি বিনীত করে সাহায্য কামনা করতেছিলে যে আমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করা হোক। আল্লাহ পাক বলেন, আমি ফেরেশতা দিয়ে তোমাদেরকে ময়দানে সাহায্য করেছি, জিহাদের ময়দানে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন সাহায্য প্রার্থনা করেছিলে আমি সাহায্য তোমাদের দিয়েছি। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদের নবী তোমাদেরকে বলেছিল, ইয তাকুলু লিল মুমিনিনা আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতিন আলাফিম মিনাল মালাইকাতি মুনজিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এইভাবে করে
যখন তোমাদের নবী তোমাদেরকে বলেছিল যে তোমাদের জন্য এটা কি যথেষ্ট নয় যে আল্লাহ পাক তোমাদের জন্য 3000 দিয়ে ফেরেশতা নাজিল করবেন, হ্যাঁ আমি তখন 3000 ফেরেশতা নয় বরং 5000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করার ওয়াদা করেছি। 3000 নয়, 5000 চিহ্নযুক্ত ফেরেশতা নাজিল করে দিয়ে তোমাদের সাহায্য করব বলে আমি ওয়াদা করেছি। আজও সেই মদদ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য, ওই মদদ আজও আসতে পারে। কবি বলছেন, ফেজায়ে বদরে পয়দা কুন ফিরিস্তে তেরি নুসরত কো উতর সকতে গর্দু সে কতর অন্দর কতর আবি। বদরের মুসলমানদের মতো যদি ঈমান তোমাদের আসে, তাহলে আজও আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা আমি আল্লাহ অবতীর্ণ করে দিতে পারি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইরা, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাদিসিয়ার যুদ্ধের পর যখন পারস্য দখলের জন্য চললেন, পারস্য নগর অবরোধ করলেন, সামনে পড়ল নদী। এই নদী পাড়ি দিবেন, সাথে তার হাজার হাজার সৈন্য, এই সৈন্য নিয়ে নদী পাড়ি দিবেন। জিজ্ঞেস করলেন সাহাবীদের, তোমরা কি চাও ইসলামের আন্দোলন, ইসলামের জিহাদ, আল্লাহর দ্বীন এখানেই শেষ হয়ে যাক, এটা চাও, না ইসলামের এই কলেমার আওয়াজ নদীর ওপারেও নিয়ে যেতে হবে, অথচ আমাদের কাছে কোনো পারাপারের কোনো নৌকা নাই, কি করতে চাও? সাহাবীরা বললেন, আমরা আপনার অর্ডার ফলো করব, আমরা এই নদীর ওপারে গিয়েও কালেমার পতাকাকে উড্ডীন করতে চাই, কালেমার সুশীতল ছায়াতলে গোটা দুনিয়াকে আনতে চাই। হযরতে সাদ তখন বললেন, তাহলে তোমরা সবাই আমার পেছনে পেছনে এই দরিয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ো, আর আমার সঙ্গে সবাই উচ্চারণ করো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইতিহাস লিখতেছি, 60,000 সৈন্য তাদের অশ্ব নিয়ে, তাদের উষ্ট্র নিয়ে, তাদের মালপত্র নিয়ে, জিহাদের সামান নিয়ে শ্রাবণের খরস্রোতা নদী, উত্তাল তরঙ্গমালায় ভরা নদীর উপর থেকে এই সাহাবীরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন। ওপার যাওয়ার পরে হযরতে সাদ বলছেন, তোমাদের কেউ কি হারায় গেছে নাকি? সবাই এদিক ওদিক তাকায়, খোঁজ করে বলল, মানুষ তো দূরের কথা, একটা উট আর ঘোড়াও একটাও হারায় যায় নাই। একজন বলল, আমার একটা পেয়ালা, যে পেয়ালা আমি পানি পান করতাম, সেই পেয়ালাটা তুফানে ছিটকে কোথায় চলে গেছে, ওইটা হারায় গেছে। হযরতে সাদ বলেন, মুজাহিদের কোন জিনিস দরিয়া নিতে পারে না, অবশ্যই তা ফেরত আসবে। এই কথা তিনি বলতেছিলেন, হঠাৎ করে দরিয়ার কিনারে একটা আওয়াজ হলো, দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে বেরিয়ে এসেছে। আল্লাহু আকবার। মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আফ্রিকার জঙ্গলের কাছে, ভিন্ন ইতিহাস, জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছিল। মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে, যুদ্ধ করা লাগবে না। হযরতে সাদ সে অবস্থা বুঝতে পারলেন, তিনি একটা মঞ্চ তৈরি করলেন। সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন, বললেন, ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াস-সিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। আমরা রাসূলের সাহাবী, এইখানে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমরা এসেছি, আল্লাহর কলেমার আওয়াজ নিয়ে আমরা এখানে রাত কাটাবো। সুতরাং এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আছো, সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও। আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো, মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে নাকি, পাগলে কয় কি? তারা তাকায় তাকায় দেখলো, হযরতে সাদের এই ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার ডিম আর বাচ্চা গুলি মুখে কামড়ায়া সাহাবীদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল। আমার মুসলমান ভাইরা, এই ছিল মুসলমানদের ইতিহাস। দ্বীন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে আল্লাহই মদত করেন। কে মদত করে? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দশত দশত হে
दरिया भी न छोड़े हमने, दश्त दश्त है दरिया भी न छोड़े हमने, बहर जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। আমরা সেই মুসলমান, প্রান্তর তো প্রান্তর, আমরা দরিয়ার খরচ্ছতা উত্তাল তরঙ্গের উপর থেকে ঘোড়া দাবড়িয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা আমরা উড্ডীন করেছি। আমরা সেই মুসলমান যে আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এই জিহাদের কথা যে আল্লাহ বলছেন, এই জিহাদের জন্য আমরা জান মাল সব কিছুকে উৎসর্গ করতে চাই। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন আমাদের আব্বা আর আম্মা দুনিয়া থেকে যাদের জনমের মতো বিদায় হয়ে গেছে, কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপের কবরের মধ্যে বেহেশতের বাগান বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, জনম দুঃখিনী মা, মায়ের কথা কি ভোলা যায়? একটা অক্ষর মা, আর সারা দুনিয়ার মধু ওই মাকে কেন্দ্র করে জড়াই আছে। আমাদের ওই মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরে বেহেশত বানাও। আল্লাহ আমাদের মা এই বিশ্ব পরিস্থিতির একটি পরিসমাপ্তি ঘটে যাবে। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তির পর কিয়ামত অনুষ্ঠিত হবে। সেই কিয়ামতের দিন দুটি ভাগ হবে, এক ভাগ যাবে জাহান্নামে আর এক ভাগ যাবে জান্নাতে। এখন এই জাহান্নামটা কি ধরনের হবে সে সম্পর্কে কোরআন বলছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম হচ্ছে একটি ঘাঁটি বিশেষ, লিত্তাগীনা মাআবা, যা হবে বিদ্রোহীদের আবাসস্থল, লাবিথিনা ফিহা আহকাবা, যা ভেতরে মানুষেরা জাহান্নামীরা যুগের পর যুগ অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, এবং সেখানে কোনো ঠান্ডা বা কোনো পানীয়, সুপেয় কোনো পানীয় তাদের কিসমতে হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেখানে পান করার জন্য তারা পাবে উত্তপ্ত টকবগে গরম পানি আর ক্ষতের ক্ষরণ পুজ রক্ত। নাউযু বিল্লাহি মিন যালিক। জাযাআন বিফাকা, এটি হচ্ছে তাদের কৃত কর্মের পূর্ণ ফল। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কারণ ছিল তারা হিসাবের কোনো হিসাব নিকাশের আশা করত না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আর তা আমার আয়াতগুলিকে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করেছিল। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর আমি গুনে গুনে তাদের সমস্ত আমলগুলি লিপিবদ্ধ করে রেখেছিলাম। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, এখন বুঝো মজা, এখন তোমাদেরকে আযাব ছাড়া আর কিছুই বাড়ানো হবে না। এ হলো আজকে যেটুকু আলোচনা করতে চাই,
সেটুকুনের তর্জমা। আমি চেষ্টা করব খুব সংক্ষেপে কথাগুলিকে আপনাদের সামনে পেশ করার জন্য। বিমাশিয়াতিল্লাহি তাআলা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম হচ্ছে একটি ঘাঁটি, একটি ফাঁদ। আরবি রাসাদ শব্দ থেকেই মিরসাদ শব্দের উৎপত্তি হয়েছে। এর অর্থ হলো ঘাঁটি, ফাঁদ। জাহান্নাম শিকারি ধরার জন্য ওত পেতে বসে আছে, এটাই বোঝানো হয়েছে। জাহান্নামের শিকার তারাই হবে যারা পৃথিবীতে আল্লাহ পাকের আনুগত্য করেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে নাই, ইসলামী আন্দোলনের সঙ্গে বিরোধিতা করেছে, তাদের জন্যই কিয়ামতে জাহান্নাম হবে। জাহান্নামে কারা যাবে, শাস্তি কি ধরনের হবে, আর জাহান্নাম থেকে কারা মুক্তি পাবে, এটাই হবে আজকের মূল আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিন জাতির ভিতরে একটি বিরাট সংখ্যক, একটি বিশাল সংখ্যক মানুষ আর জিনকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে। এদের পরিণতি হবে জাহান্নাম। তাদের লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি কালব দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি, সেই অন্তঃকরণ দিয়ে, সেই মন দিয়ে, সেই চিন্তা দিয়ে, সেই চেতনা দিয়ে, সেই প্রজ্ঞা দিয়ে, সেই মেধা দিয়ে তারা আমাকে চিনতে চেষ্টা করল না। এদের বিবেক আছে, সব বুঝেছে, কিন্তু আমাকে বুঝতে পারে নাই। এরা চাঁদের সৌন্দর্য বর্ণনা করেছে, এরা সূর্যের সৌন্দর্য বর্ণনা করেছে, এরা ফুলের সৌন্দর্য বর্ণনা করেছে, কিন্তু ফুলের ঘ্রাণ কে দিল তাকে তারা খুঁজে পায় নাই। কাল্ব দিয়েছি, বিবেক দিয়েছি, কিন্তু এই বিবেক দিয়ে তারা বিবেচনা করতে চেষ্টা করে নাই, চিন্তা করে আমাকে পায় নাই। প্রিয় ভাই সব, নাস্তিক হয় কারা? কোন বিজ্ঞানী, বড় বড় বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, এরা কিন্তু নাস্তিক হয় না। নাস্তিক হয় সাহিত্যিক আর দার্শনিক, এরাই নাস্তিক হয় বেশি। যারা বড় বড় বিজ্ঞানী, আকাশ নিয়ে গবেষণা করে, জমিন নিয়ে গবেষণা করে, মানুষের হিউম্যান বডি এটা নিয়ে চিন্তা করে, গবেষণা করে, আল্লাহরে না মানলো অন্তত চিন্তা করে নিশ্চয়ই এই সিস্টেমের পেছনে কোনো না কোনো মহাশক্তি কাজ করছে। যার কপাল ভালো সে তো ইসলাম কবুল করে, আর কপাল ভালো না হলে অন্তত দেয়ার ইজ নো গড এই কথা বলে না, মনে করে কোনো একটি স্পিরিট, কোনো একটি শক্তি এর পেছনে কাজ করছে। কেবলমাত্র শান্তিনিকেতনের মুরিদ যারা, ওইখানকার খলিফা যারা, এরকমের সাহিত্যিক, এরকমের দার্শনিক, ওরাই দুনিয়ার সব বোঝে, আল্লাহরে বোঝে না। এদের চোখ দিয়েছি, এরা দুনিয়ার সব সৌন্দর্য উপভোগ করে, কিন্তু আমাকে চিনতে চেষ্টা করে না। তারা আমার কিতাব দেখে না, আমার সৃষ্টি দেখে আমাকে অনুভব করতে চেষ্টা করে না। এদের কান দিয়েছি, সব শোনে, কিন্তু আমার হক কথা তাদের কর্ণকুহারের ভিতর থেকে কালবের মধ্যে প্রবেশ করে না। এদের কালব মরে গিয়েছে। এই জন্য কালব হচ্ছে আসল জিনিস। কবি বলছেন, মুঝে ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए,
कि जिंदगानी इबारत है तेरे जीने से। मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए। আমার এই ভয় হয় হে আমার জীবিত আত্মা তোর জন্য মৃত্যু না হয়ে যায়, কারণ তোর বেঁচে থাকার অর্থই হলো আমার বেঁচে থাকা, আর তুই মরে যাওয়ার অর্থ হলো আমি মরে যাওয়া। যে যার বিবেক মারা গেছে তার বেঁচে থাকার কোনো লাভ নাই। বিবেক জাগ্রত সচেতন ওই সব মানুষের যারা আল্লাহ পাকের সৃষ্টি নৈপুণ্যতা দেখে মাথা সিজদায় অবনত করে দেয়। আল্লাহ পাক বলছেন কাল্ব দিলাম, গবেষণা করলো না, চোখ দিলাম, দেখলো না, কান দিলাম, শুনলো না, এদের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, এরা পশু। এরপরে আল্লাহ পাক বলছেন বালহুম আবাল, পশুর চাইতে নিকৃষ্ট। প্রিয় ভাই সব, জাহান্নাম বড় কঠিন জায়গা। হাসরবাসীরা জাহান্নামের গর্জন শুনতে পাবে। খুব কঠিন জায়গার দিকে আমরা প্রতি মুহূর্তে অগ্রসর হচ্ছি। আল্লাহ যেন জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করেন, আমরা বলি আমিন। কিয়ামতের ময়দানে জাহান্নামের গর্জন হাসরবাসীরা শুনতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নাম গর্জন করতে থাকবে, জাহান্নামের প্রচন্ড গর্জন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ, মনে হবে যেন জাহান্নাম গোসায় ফেটে পড়তে চাইছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন কোন দলকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বার রক্ষী বলবে কেন জাহান্নামে আসলি? এই কঠিন জাহান্নামের পরিণতি সম্পর্কে কেউ কি তোমাদেরকে কিছুই শোনায় নাই? কোন সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই? জাহান্নামীরা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা সতর্ককারী আমাদেরকে জাহান্নামের কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন, আমরা এটাকে মিথ্যা মনে করেছি আর মনে করেছি আল্লাহ সব কিছুই নাজিল করে নাই। জাহান্নামীরা আফসোস করে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে যদি শুনতাম, নাসমাউ মানি মানতাম, যদি মানতাম, আলেমেরা যা বলেছিলেন কোরআন থেকে হাদিস থেকে, নবীরা যা বলেছিলেন, যদি মানতাম আর যদি বুঝতাম, আমল করতাম, আজকে জাহান্নামের কঠিন শাস্তির মুখোমুখি আমাদেরকে হতে হতো না। প্রিয় ভাই সব, জাহান্নাম বড় কঠিন জায়গা হবে। এই জাহান্নামে কারো মৃত্যু হবে না। এই পৃথিবীতে রোগ হোক, যত বড় মারাত্মক রোগ হোক, একদিন রোগী জরাজীর্ণ হয়ে ক্লান্তি হয়ে মৃত্যু হয়ে যাবে ঠিক, কিন্তু মানুষ যখন জাহান্নামে চলে যাবে, মৃত্যু যতই কামনা করুক না কোনো মৃত্যু আর আসবে না। আল্লাহ পাক বলেছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামের কঠিন শাস্তি, মানুষ সেখানে বাঁচবেও না, মরবেও না, এমন এক দুরবস্থার মুখোমুখি হতে হবে পৃথিবীর মানব মণ্ডলীকে, কাফেরদেরকে যারা জাহান্নামে যাবে। জাহান্নামীরা মৃত্যু কামনা করবে, বলবে আহারে যদি মরে যাইতাম। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন লা তাদউ সুবুরান ওয়াহিদান ওয়ালা ওয়াদউ সুবুরান কাসীরা। এক মৃত্যু কামাই করো না, একটা মৃত্যু কামনা করো না। 1000 বার যদি মৃত্যু কামনা করো, মৃত্যু আর আসবে না। এই জাহান্নামের কঠিন শাস্তির ভেতরে
মানুষকে থাকতে হবে। প্রিয় ভাই সব, এই জাহান্নামে সামান্য সামান্য পাপের কারণে, যে কোনো পাপের কারণেই জাহান্নাম হবে না। এই জাহান্নামে কারা যাবে তার একটি বয়ান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ মান্নাইন লিল খায়রি মু'তাদিম মুরিব। প্রত্যেক অস্বীকারীকে জাহান্নামে যেতে হবে। যারাই আল্লাহ পাককে অস্বীকার করেছে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যে সত্যের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে, ইসলামী আন্দোলনের সামনে বাধার সৃষ্টি করেছে, আর আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে, দ্বীনের প্রতি সন্দেহ পোষণ করেছে, আর আল্লাহর সাথে শিরক করেছে, তাদের সকলকেই জাহান্নামে যেতে হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক এ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, নবী রাসূলগণ তারা এই পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন বিধান নিয়ে এসেছিলেন। একে অস্বীকার যারা করবে তাদেরকে কিয়ামতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের উপরে বেঁচে থেকে যারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করবে না তাদেরকেও জাহান্নামে যেতে হবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের কৃতজ্ঞতা যারা স্বীকার করবে, আমার নিয়ামতের শুকর যারা আদায় করবে, আমি তাদের নিয়ামতকে বাড়ায় দেব। আর যারা অস্বীকার করবে, শুকর আদায় করবে না, তাদের জন্য শাস্তি দেওয়া হবে। এই জন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বরে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে জীবন পরিচালনা করতে হবে। নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে দ্বীন নিয়ে এসেছেন ওই দ্বীনের আনুগত্য করতে হবে, বিরোধিতা করা যাবে না। যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে যারাই বিরোধিতা করবে, দেখা হবে কোথায়? জাহান্নাম। ভাই সব, জাহান্নাম বড় কঠিন হবে। সেদিন কেউ সুপারিশ করবে না, কোনো উপায় থাকবে না। কিয়ামতের ময়দানে আমলনামা ছেড়ে দেওয়া হবে। জাহান্নামীদের আমলনামা পেছন থেকে বা হাতে আসবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। পেছন থেকে বাম হাতে যার আমলনামা আসবে, সে বলবে, আরে আমারে যদি কিতাবটা, আমার যদি আমলনামা না দেওয়াই হতো কত না ভালো হতো, আমার যদি হিসাব না নেওয়া হইতো কত ভালো হতো। ওয়ালান আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আমার হিসাব যদি আমি আদৌ না জানতাম তাহলে কতই না ভালো হতো। হায়, আমার মৃত্যু যদি দুনিয়ায় শেষ হয়ে যেত, আর যদি এই ময়দানে ওঠা না লাগতো। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে লাগলো না, আমার ক্ষমতা প্রতিপত্তি কোনো কাজে লাগলো না। বড় বড় বাদশাহ, বড় বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কিয়ামতে এতিমের মতো দাঁড়ায় থাকবে, বলবে, আমার দলবল কই, যারা সেলুট দিত তারা কই, টাকা কই, পয়সা কই, বিষয় কই, সম্পত্তি কই, কিচ্ছু পাবে না। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে ক্ষমতা যতদিন থাকে পুলিশ সেলুট মারে, আর্মি সেলুট মারে। আমল যদি খারাপ হয় ফেরেশতা যে কি দিয়া মারবে চিন্তাই করতে পারেন। আমি লক্ষ্য করেছি, পুলিশ, বিডিআর, আর্মি যখন সেলুট দেয় 2 রকম মারে, হাত দিয়া মারে, আর বুট পায় আছে, এক জুতা আর এক জুতার সাথে ঠাস করে আরেকটা লাগায়। আমি চিন্তা করছি 2টা দেয় কেন? হাত দিয়েও দিল, পাও দিয়েও দিল, অর্থ কি?
অর্থ পরিষ্কার, সরকারের মন্ত্রী, সরকারের লোক, আপনি আমার স্যালুট পাইতে পারেন। ব্রিটিশ নিয়মে মারল হাত দিয়া, আর একটা ইশারা দিয়া দিল, মারে ভরি ইশারা। সরকারে থাইকা যদি জনগণের সর্বনাশ করেন, মুসলমান দেশের তথ্য পাচার করে মুসলিম দেশের স্বাধীনতা যদি হরণ করতে চান, আর যদি ধরা পড়েন, তাহলে হাত দিয়া না, ওইটা দিয়া মারব। মানুষ কিয়ামতের ময়দানে রাজা বাদশা সব হয়রান হয়ে যাবে। জাহান্নামীদেরকে, কাফেরদেরকে, কাফেররা উপস্থিত হবে। কোরআনে কারীম আমলনামা বাম হাতে, বেঈমানদের বাম হাতে আমলনামা দিয়ে আল্লাহ পাক বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা সিলসিলাতি যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। আল্লাহ পাক বলেন, পাকড়াও করো, কে ধরো, খুযুহু ধরো, ফাগুল্লুহু ওর গলায় বেড়ি লাগাও, সুম্মাল জাহিমা সাল্লুহু এরপর জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা সিলসিলাতি যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু 70 গজ লম্বা শিকল দিয়া বাঁধো, জাহান্নামে নিক্ষেপ করো। এই জাহান্নামে ওই সব কাফিরদের জন্য হবে এই আযাব। আল্লাহ পাক কেন দিবেন, কারণ সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কারণ হলো এরা আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করত না। বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় কবি। আহারে, আমার দেশের এক কবি বলল, ফজরের নামাজের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। মুসলমান নামের কলঙ্ক, মানুষ নামের পশু। এই কবিকে তদানীন্তন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে ধন্য করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বরদাস্ত করেন নাই। কোরআনের সাথে ইসলামের সাথে যারা বেয়াদবি করেছে, আল্লাহ পাক এক থাপ্পড় দিয়া সব বেয়াদবদের সহায় দিয়েছেন। আল্লাহু আকবার। জাহান্নামের দুইটা কারণ হবে। একটা হলো আল্লাহকে অস্বীকার করেছে, নামাজ নাই, রোজা নাই, তাকায় দেখবেন চেহারাটা মুসলমানের মতো মনে হয় না, বুদ্ধিজীবী, পাটের দড়ির মতো চুলগুলো ফুরফুর করে চারিপাশে, উপরে তো নাই। আর যদি থাকেও সেগুলো এমন অবস্থা, কাউয়ায় যদি রাস্তায় পায় ডিম পাড়ি থুয়ে যাবে। চুলের অবস্থা ওই, মোষের অবস্থা ঢাকনার মতো। কিছু কিছু মশলা তো এমন আছে, 5 ব্যাটারির টর্চ লাইট মারলেও বোঝার উপায় না, বেচারা হাসে না কান্দে। এইভাবে করে মাথার দশাই, চুলের দশাই, এগুলো হলো বুদ্ধিজীবী। আর এইগুলো হলো ওনাদের কলিজার টুকরা, ঠিক কিনা বলে? সহ্য হয় না, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, বুদ্ধিজীবী হইলেই ছাড়লো। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, ধর ধর, গলায় বেরি পড়া। দেখছেন না আসামিগুলারে বেরি পড়ায় কেমনে? ডান্ডা বেরি পড়াবেন আল্লাহ পাক, জাহান্নামের শিকল পরায় দিবেন আল্লাহরে অস্বীকার করার কারণে। আর একটি কারণ কি? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিনদেরকে এরা খেতে দিত না, মিসকিনদেরকে, দুস্থদেরকে নিজেরাও খেতে দিত না, কাউকে খাবার দিতে উৎসাহিতও করত না। জাহান্নামে যাওয়ার জন্য আরো 2টা কারণ রয়েছে। তার একটি এখানে বলেছি, 2টি কারণ এখানে আছে, আর একটা কারণ আর এক জায়গায় আছে।
আল্লাহ পাক বলেছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, কেন জাহান্নামে এসেছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা নামাজ আদায় করি নাই, নামাজ পড়ি নাই, আর মিসকিনদেরকে খেতে দেই নাই। মারাত্মক কারণ হবে জাহান্নামে যাওয়া এগুলি। প্রিয় ভাই সব, এরপরে কিয়ামতের দিন আমলনামা দিয়ে দেওয়ার পর একদল তো জান্নাতে চলে যাবে, ইমানদারদের ডান হাতে আমলনামা আসবে, আর বেঈমানের কোন হাতে? পিছন থেকে বাম হাতে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর তারা সেখানে বসে জান্নাতীদেরকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। জান্নাতের দিকে তাকিয়ে তারা লক্ষ্য করে দেখবে যাদেরকে গালাগালি করেছিল মৌলবাদী বলে, যাদেরকে মারধর করেছিল, যাদেরকে ধর্মান্ধ বলা হয়েছিল, সেই লোকগুলি তো ওই জান্নাতে দেখা যায়। পানির পিপাসায়, ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে তখন জাহান্নামীরা বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। জাহান্নামীরা রাগ দিয়া বলবে, ও জান্নাতি ভাইরা, ক্ষুধায় মরে গেলাম, পিপাসায় মরে গেলাম, তোমরা যে পানি পান করো জান্নাতের ভিতরে, একটু পানি আমাদের দিকে ঢেলে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, একটু পানি দাও, অথবা আল্লাহ পাক তোমাদেরকে যে রিজিক দান করেছে একটু খাদ্য আমাদের দিকে নিক্ষেপ করে দাও, একটু খাইয়া বাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি লোকেরা তখন বলবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ এবং নিয়ামত, খাদ্য এবং পানীয় সব হারাম করে দিয়েছেন আল্লাহ পাক। বেহেশতি লোকেরা জাহান্নামীদেরকে ডেকে বলবি, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান। জান্নাতীরা বলবে, ও জাহান্নামী ভাইরা, তোমাদের সাথে আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা তোমরা কি ঠিক মতো পেয়েছো? তার মানে হচ্ছে আল্লাহর ওয়াদা ছিল নেক কাজ করলে জান্নাতে যাবে, আর আল্লাহর দ্বীনের সঙ্গে বিরোধিতা করলে, আল্লাহর সাথে নাফরমানি করলে জাহান্নামে যাবে। নামাজ আদায় না করলে, জিনা ব্যভিচার করলে, ইসলামের পক্ষে না থেকে বিপক্ষে থেকে শত্রুতা করলে জাহান্নামে যাবে। আল্লাহর এই ওয়াদাগুলি ঠিক মতো পাইছো কিনা? আজ তোমরা জাহান্নামে গিয়েছ। তারা বলবে, হ্যাঁ, আমাদের আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা অনুযায়ী আমরা আজকে বিপদে পড়েছি। আমরা আমল না করার কারণে, উল্টা কাজ করার কারণে আজ আমাদের এই দুরবস্থা হয়েছে। জাহান্নামীরা একদল আরেক দলের সঙ্গে অভিশাপ দেবে, একদল আরেক দলকে অভিশাপ দেবে। তারা একে অপরের বিরুদ্ধে অভিশাপ দিতে থাকবে। সেখানে কর্মী আর নেতাদের সাথে দেখা হয়ে যাবে। যেই সব নেতাদের কথা মতো মুসল্লি পিটানো হয়েছে, লক্ষ্য করেন, যেই সব নেতাদের কথা মতো বোমা মেরে, মানুষ মেরে, দায় দায়িত্ব আলেমদের মাথার উপর, ইসলামের মাথার উপরে চড়ায় দেওয়া হয়েছে। এইবার নেতার সাথে কর্মীদের দেখা হবে কোন জায়গায়, কোন জায়গায় দেখা হবে? দেখা যখন হয়ে যাবে,
কর্মীরা সেখানে নেতাদেরকে অভিশাপ দিয়ে বললেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। এরা বলবে আল্লাহর কাছে, রব্বুল আলামিন, এই নেতারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, তাদের কথা অনুযায়ী চলেছিলাম, ওরা আমাদেরকে যা যা করেছে তাই বলেছি, আমরা মানুষ মেরেছি, আলেমদেরকে মেরেছি, আর নিজেরা ঘটনা ঘটাইয়া ইসলামের উপরে চাপাই দিস এই নেতাদের কথা মতো। কর্মীরা বলবি, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, আজকে আমরা যে শাস্তি পাচ্ছি এর থেকে ডবল শাস্তি আমাদের নেতাদেরকে দাও। নেতাগুলো আসে, লম্বা লম্বা বক্তৃতা করে যায়। কোন নেতা বলে, আমার কর্মীরা খবরদার, নামাজ ছেড়ো না বাবারা, নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো, হাদিস শরীফ পড়ো, ইসলাম অনুযায়ী চলো। বলে 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 না, বলবে না, বললে তো খুব খারাপ, মৌলবাদী মৌলবাদী হয়ে যাবে, স্বাধীনতা বিরোধী, ইসলামের কথা বলছে, মুখে দাড়ি, নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। সেই সময় অর্ডার প্রাপ্ত জাহান্নামীরা বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। কাফেররা তারা বলবে, আয় আল্লাহ, কে আমাদেরকে গোমরাহ করেছিল, তোমার দ্বীনের রাস্তা থেকে কারা সরায় দিয়েছিল, জিনেদের মধ্যে মানুষের মধ্যে একটু দেখায় দাও। আরেনা লাদাইনে আদাল্লানা, গোমরাহ করেছিল কারা, একটু দেখায় দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমরা তাদের কাজকে পদদলিত করব, পদদলিত করব, পায়ের নিচে রাখবো। সেদিন কর্মীরা নেতাদের সম্পর্কে এই কথা বলবে। প্রিয় ভাই সব, সেই কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকার করতে পারবে না, নেতাও পারবে না কর্মীর উপকার করতে, আর কর্মীরাও তো পারবেই না। সেই কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকার করতে পারবে না, নেতাও পারবে না কর্মীর উপকার করতে, আর কর্মীরাও তো পারবেই না। এই জাহান্নামের ভিতরে নেতা কর্মীদের কথোপকথনের মধ্যে এই শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে। কার সাথে দেখা হবে? শয়তানের সাথে। এই যে কথাগুলি আমি বলছি, এগুলি গল্প, আমার বানানো কথা? চিল্লায় বলুন, কার কথা? প্রিয় ভাই সব, কান লাগায় শোনেন, ফায়দা হবে। আল্লাহ যেন আমাদের ফায়দা দেন, বলি আমিন। ভাইরা আমার, এখন তো শয়তান দেখা যায় না, দেখা যায়? এখন দেখা যায় না, দেখলেও বোঝা যায় না কি কায়দায় কোন শয়তান আসছে, বুঝবার উপায় নাই। জাহান্নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে। শয়তানের কথা মানুষেরা শোনে, গুনাহ করে নিজে। কবি বলেছেন, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, फेल बत्तू खोद करे और लानत करे शैतान पर। খারাপ কাজ নিজে করে দোষ দেয় শয়তানের। আসলে শয়তান তো প্ররোচনা দেয়। জাহান্নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়েছে। শয়তানকে যখন সবাই অভিযুক্ত করবে, তোর কারণেই তো জাহান্নামে এলাম, শয়তান তখন বলবে, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فخلفتكم। শয়তান বলবে, আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমারে দোষ দিয়া লাভ নাই, আমারে দোষ দিয়া লাভ নাই। আল্লাহ পাক সত্য ওয়াদা করেছিলেন, তিনি ওয়াদা করেছিলেন তার কথা যদি শোনো, নামাজ যদি আদায় করো, জেনা যদি না করো,
মদ জিয়া যদি না খেলো, সুদ ঘুষ যদি না খাও, আল্লাহ জান্নাত দান করবে। এটা ছিল তার ওয়াদা। আল্লাহ তার ওয়াদা পালন করে যারা তার হুকুম মেনে চলেছে তাদেরকে জান্নাত দান করেছেন। আর আমার ওয়াদা ছিল ভিন্ন। আমি ওয়াদা করেছিলাম ঈদ ড্রিঙ্ক আর বিমেরি খাওয়ার ফুর্তি কর, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। শয়তানের কথা। কার কথা? শয়তানের কথা। শয়তানের কথা মতো শয়তান বলল, আমি বললাম পরকাল নাই, দেয়ার ইজ নো গড। বুদ্ধিজীবী মার্কা কথা। শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কে? চিল্লাগণ। আমি অনেকগুলো ওয়াদা করছিলাম, এইটা নাই সেইটা নাই, আল্লাহ রসুলের কথা মানা মানার দরকার নাই। এমনি করে আল্লাহ যে ওয়াদা করেছিলেন সমস্ত ওয়াদা তিনি পালন করেছেন। আর আমি যে ওয়াদা করেছিলাম আজ আমি খেলাপ করলাম। এমন জায়গায় বলবে যে এইটারে শোধ করার, এটা সংশোধন করার আর কোন উপায় নাই। শয়তান আরো বলবে, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান। আর আমি যে ওয়াদাগুলি করেছিলাম এর পিছনে কোনো দলিল ছিল না। আলেমরা কথা বলছে, কোথায় কোথায় কোরআন বলছে, হাদিস বলছে। লক্ষ্য করে শুনতেছেন আপনারা? আলেমরা কথা বলেছে, কোথায় কোথায় কোরআন আর হাদিসের দলিল পেশ করেছে, আল্লাহর কথা রাসূলের কথা পেশ করেছে। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান। আর আমার কথার ভিতর কোনো দলিল ছিল না, আন্দাজে কয়ে গেছি। ভাইয়ের আমার, বোনের আমার, দিলাম একটা ডাক, ডাইনে তাকানো না, বায়ে তাকানো নাই, সবাই দিলাম দৌড়। এখন আমার দোষ দাও কেউ? এইসব দোষ দিয়ে টিয়া লাভ নাই। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। আমি কি করছি? আমি একটা বক্তৃতা দিলাম, জ্বালাময়ী একটা ভাষণ দিলাম, আমি একটা আহ্বান জানালাম, কোন চিন্তা ভাবনা না করে আমার পিছনে তোমরা দৌড় দিয়েছ। কে বলবে? আহারে, আল্লাহ কি কোনো কথা গোপন রাখছেন? কোন গোপন রাখছেন? সব বলে দিয়েছে। কেন চিন্তা কর নাই? নেতা একটাই সে মঞ্চে দাঁড়ায় বক্তৃতা করতেছে, বেটা সারা জীবনে নামাজ পড়ে না, চেহারার দিকে তাকাইলে মনেই হয় না মুসলমান, মরলে পরে ফেরেশতা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে, বেটা তুই শ্মশান তুই কবরে আসছিস কেন? এগুলোর পিছনে দৌড়েছে তোমার ভাই, আমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই। আজিব আজিব, তার পেছনে দৌড়াও। তুমি তো চিন্তা করে দেখবে না কোন বেটার পিছনে দৌড়াই? শয়তান বলবে, আমি শুধু একটা দাওয়াত দিয়েছিলাম, আমার দাওয়াত, আমি একটা আহ্বান করেছিলাম, কোনো বিবেচনা না করে, আমার চরিত্র, আমার আখলাক না দেখে আমার পেছনে পেছনে দৌড়াইছো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। আজ আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, আমি তোমাদের চাইতেও বড় বিপদে আছি, তোমরা আমার সাহায্য করতে পারবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। আহারে, কি ভাই উপায় থাকবে? এরপরে জাহান্নামের নেতাদের সাথে অনুসারীদের আর একবার দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার অনুসারীরা নেতাদেরকে ডেকে বলবে, শয়তানের কাছে পাত্তা পাবে না। শয়তান বলবে, যা বেটা, আমার কথা শুনছিলি কেন? আমি নিজেই বিপদে আছি। জাহান্নামেরা এরপরে দেখা হবে তাদের নিজেদের নেতাদের সঙ্গে দেখা হয়ে যাবে। এই তো বড় বাবাজিরে পাইছি। وقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। অনুসারীরা সেদিন নেতৃবৃন্দকে বলবে, আমরা তোমাদের অনুগামী ছিলাম। ওরে তারা, যা কইছো তাই শুনছি, যা বলেছ তাই শুনেছি,
যারে মারতে বলছো তার মারছে। সারা রাত তোমাদের কথা মতো ইসলামের বিরোধিতা করছে না? যা বলেছো তাই করেছে। এখন তোমরা কি পারো? আমরা তো অনুসারী ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে দুনিয়াতে এত বাহাদুরি করছো, আজ এই জাহান্নামের ভিতরে একটু আযাব কি তোমায় দিতে পারো নাকি? তারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতারা বলবে আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত করতেন, হেদায়েত দিতেন, আমরাও তোমাদেরকে হেদায়েত দিতাম। আজ ধৈর্য ধরো আর না ধরো, তোমাদের অবস্থার আমার অবস্থার সমান সমান। জাহান্নাম ছাড়া আজ আর কোনো গতি নাই, কিচ্ছু করার উপায় নাই, সব সর্বনাশ হয়ে যাবে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এটাই হলো দিনও গেল, দুনিয়াও গেল, আমও গেল, সালাম, সব শেষ। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ পাক বলছেন জাহান্নামীরা তাদেরকে কোনো ভালো খাবার দেওয়া হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। কোনো ঠান্ডা পানি তারা সেখানে পাবে না। কি পাবে? টকবগে উত্তপ্ত গরম পানি। আর ঘা হইলে, শরীরে ঘা হলে তার থেকে কি বের হয়? পুজ, পথের ফরন পুজ আর টকবগে গরম পানি, এগুলি দেওয়া হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'in লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। টকবগে ফুটন্ত পানি তাদেরকে পান করানো হবে, কাঁটা যুক্ত ঘাস খেতে দেওয়া হবে। এতে করে তাদের ক্ষুধা মিটবে না, দেহেরও কোনো পুষ্টি হবে না, ক্ষুধাও নিবৃত্ত হবে না। এরপরে তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে তাদের পোশাক বানানো হবে। নাউযুবিল্লাহ। জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক বলছেন শরীরটা পুড়ে ঝলসে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, আবার নতুন করে চামড়া পরানো হবে, যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে জাহান্নামীরা সব কিছুর বিনিময় জাহান্নাম থেকে মুক্তি চাইবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবিন ইয়াওমাইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। সেদিন অপরাধীগণ চাইবে তার স্ত্রী, তার আত্মীয় স্বজন, ভাই বোন, সাহায্যকারী, নিকটবর্তী পরিবার, সকলের বিনিময়, এমনকি ওয়ামান ফিল আরদি জামিআন, পৃথিবীর সব কিছু যদি তাকে দেওয়া হয়, তার বিনিময়ে সে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কাকুতি করবে, আপত্তি করবে, বাঁচার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন জাহান্নাম থেকে কাফেরদের মুক্তির কোনো উপায় নাই। খালিদিনা ফিহা আবাদান, চিরকালের জন্য তাদেরকে জাহান্নামে থাকতে হবে। এই জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং পরিবারের লোকদেরকে বাঁচাও। বড় কঠিন জায়গা। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সবাই পড়েন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও। জোরে বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার পড়বেন, আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তবে হ্যাঁ, খালি এই আজিরনা মিনান নার বললেই যে জাহান্নাম থেকে মুক্তি হবে তা না। জাহান্নামে যাওয়া লাগে যেসব কাজ করলে সেই সব কাজ থেকে নিজে বাঁচো, আহল আয়ালদের বাঁচাও। নিজেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাম না, সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করলাম না, আল্লাহর কাছে মহা মুসিবতে পড়ে যাব। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এই লোকগুলি হিসাব নিকাশ যে দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে, এটা তারা আশাই করতো না, বিশ্বাসও করতো না যে হিসাব নিকাশ হবে কিয়ামতে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক বলছেন, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, মিথ্যা মনে করেছে এবং অহংকার করেছে, আমাকে অমান্য করেছে, এই সমস্ত লোকগুলি, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, আর তাদের জন্য তারা জান্নাতেও যেতে পারবে না। একটি সূচের ছিদ্র পথে উষ্ট্র গমন করা সম্ভব। কথা বুঝতে পারছেন? সুয়ের ছিদ্র দিয়া একটা উট গমন করা সম্ভব, কিন্তু এই সমস্ত মানুষগুলি জান্নাতে যাওয়া এর থেকে অসম্ভব। কোনদিন এরা জান্নাতে যেতে পারবে না। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আর আমি সমস্ত কাজগুলি, ওরা মনে করেছিল যে আমি বুঝি তাদের হিসাব নিকাশ রাখতেছি না, আমি গুইনা প্রত্যেকটি জিনিস হিসাব করে একটি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সঙ্গে ফেরেশতা দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ। তোমার ডানে, তোমার বামে, তোমার সামনে, তোমার পশ্চাতে আমার ফেরেশতারা তোমাদেরকে ঘিরে আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক তোমাদের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, তোমরা যা করো সব তারা জানে, সমস্ত কথাগুলি রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ পাক বলছেন, পানির ভিতরে কি হয়, স্থল ভাগে কি হয়, সব আমি জানি। এমনকি এই পৃথিবীর কোন একটি পাতা যদি, কোন গাছের পাতা যদি বৃন্তচ্যুত হয়ে ডাল থেকে খসে যদি মাটিতে পড়ে যায়, তাহলে কোন গাছের কোন পাতাটি পড়েছে তোমার আল্লাহর কাছে তার খবর হয়ে যায়। আটলান্টিক মহাসাগরে অতল তলদেশে, যেখানে কারো নজর যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন
একটা ছোট্ট পোকা যদি সেখানে বসে ক্ষুধার যন্ত্রণায় অথবা পেটের ব্যথায় যদি চিৎকার মারে, কেউ দেখে না, কেউ শোনে না, আল্লাহ পাক বলেন আমি দেখতে পাই, শুনতে পাই। মুমিন বান্দারা যদি বিপদে পড়ে আর আমারে যদি ডাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন বাঁচাইয়া দেব। মাজারে যাইও না, মাজারে যাও না, এই মাজারগুলি তোমাদেরকে কিচ্ছু দিতে পারবে না। বিশ্বাস করো মুসলমান, মাজারে চাদর দিও না, আগরবাতি দিও না, মোমবাতি দিও না, টাকা পয়সা দিও না। যে ব্যক্তি মারা গেছে তোমাকে কিচ্ছু দিতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, আল্লাহর ওলিদের মাজার সংরক্ষিত থাকবে, আল্লাহর ওলিদের মাজার সংরক্ষিত থাকবে। আপনি যাইয়া বসছেন কোনো কারণে, সেখানে জিয়ারতের উদ্দেশ্য নয়, কখনোই নয়, যে বসছেন সিলেটে, এখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে পারেন, কিন্তু নিয়ত করে যাইতে পারবেন না, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। আল্লাহর নিষেধ, আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, রাসূলুল্লাহর আদেশ নিষেধ মানা উম্মতের জন্য ফরজ। বাগদাদ গিয়েছেন ব্যবসা উপলক্ষে, বড় বিশ্বের মাজার জিয়ারত করেন, অসুবিধা নাই, কিন্তু এইখান থেকে নিয়ত করে বাগদাদে যাইতে পারবেন না মাজার জিয়ারত করার জন্য। আজমের গিয়েছেন কোন কর্ম উপলক্ষে, এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে পারেন, কিন্তু জিয়ারতের উদ্দেশ্য করে যেতে পারবেন না। হাদিসে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। কারণটা বলবো, কারণ হলো কলিজার মধ্যে একটা ভয় আর মহব্বত, বিশ্বাস, যিনি শুয়ে আছেন তিনি আমার কথা শুনবেন এবং আমার আশা পূরণ করবেন, এই বিশ্বাস শিরক, শিরক এবং শিরক। আপনি কবরের কাছে যাচ্ছেন, যার কাছে যাচ্ছেন, ধরেন খাজা মঈন চিশতি রহমতুল্লাহ আলাইহি, মাহবুব সুবহানি, কুতুবে রব্বানি, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। মাতৃভাষা কি? আরবি। মাতৃভাষা কি? আরবি। খাজা মঈন চিশতি রহমতুল্লাহ আলাইহি মাতৃভাষা কি? আরবি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাতৃভাষা কি? আরবি। আপনি যাই কইলেন, খাজা বাবা আমার ছেলে হয় না অনেক দিন, স্বাস্থ্য খুব খারাপ, ব্যবসায় উন্নতি হয় না, চাকরিতে প্রমোশন হয় না, আমার এই আশাগুলো পূরণ করে। আপনার কথা খুব বুঝলো, তাহলে 1 নম্বরে ফেল, মিস ফায়ার। আপনার একটা কথাও তিনি বোঝে নাই। 2 নম্বরে যার কাছে আপনি জিজ্ঞেস করলেন তিনি কবরে আছে না কোথায় আছে, এটা কি আপনি জানেন? 2 নম্বর ফায়ার ফেল। 3 নম্বরে যদি থাকেও চেতনা আছে না ঘুমে আছে তাও কিন্তু আপনি জানেন না। যদি ঘুমের সময় করে থাকেন কোনো লাভ নাই, কোনো লাভ নেই। প্রিয় ভাই সব, এই জন্য চাইতে হবে এমন সত্তার কাছে যিনি সব ভাষা বোঝেন, যার কাছে কোনো ভাষা দুর্বোধ্য নয়, সব ভাষা যিনি সৃষ্টি করেছেন তার নাম বলেন, আর যিনি কখনো ঘুমান না তার নাম বলেন। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার কোনো ঘুমও নাই তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ কবেন না? আজ থেকে নিয়ত করুন কোন মাজারে জীবনে কিছু চাইব না, এইটা কলিজার মধ্যে গাইছা নেন। কোন মাজারে কোন মরাফি কোন জেতাফি কারো কাছে কিছু চাইব না, চাবো শুধু 1 আঙ্গুল আকাশের দিকে উঁচু করে জোরে বলেন কার কাছে? বলেন আল্লাহু আকবার। হাত নামা। কিয়ামতের দিন আমলনামা ছেড়ে দেওয়া হবে, আমলনামাগুলি যার যার হাতে আসবে, বেঈমানের পিছন থেকে বাম হাতে, ইমানদারের সামনে থেকে কোন হাতে? এই কথা একটু বলে শেষ করে দেই। আমলনামা যখন হাতে পাবে
তখন সে বলবে, আমল নামা পড়ে বেঈমান ব্যক্তি বলবে, মারি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি আশ্চর্য কিতাব! একটা ছোট্ট পাপও বাদ পড়ে নাই, বড় পাপও বাদ পড়ে নাই। আমার তো বাঁচার পথ নাই। সে তখন অস্বীকার করবে, এই পাপগুলি আমি করি নাই। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ, হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দেবে। হাত সব কথা বলে দেবে, পায়ে সাক্ষী দেবে। আর যখন কোনো উপায় থাকবে না, তখন বান্দা বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আয় আল্লাহ তাআলা, আর কোনো খারাপ কাজ করব না, আমারে আরেকবার দুনিয়ায় পাঠাও। এইবার যদি যাইতে পারি, ভালো ভালো কাজ করে আসব। আল্লাহ কি আর পাঠাবেন? পাঠাবেন না। আল্লাহ পাক বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, হায়াত দিছিলাম না, বহুত সময় পাইছো, আমার কাজ করো নাই, আজকে আর পৃথিবীতে ফিরে দেওয়া যাবে না। বিচার হয়ে যাবে। বিচার হওয়ার পর একদল যাবে জাহান্নামে, আর একদল যাবে কোথায়? জান্নাতে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, तमाम পৃথিবী মুসলমানেরা আজ বড় বিপদে, এর থেকে বড় বিপদে মুসলমানেরা কোনোদিন পড়ে নাই। দুনিয়ার সব কাফের বেঈমান সব এক হয়ে ইহুদিদের ষড়যন্ত্রে পড়ে মুসলমানদেরকে টার্গেট করেছে, মুসলমানদের দেশগুলিকে টার্গেট করেছে। আল্লাহ তাআলা এই সব কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানদের হাত থেকে পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ করে রক্ষা করো। মুসলিম দেশগুলিকে আল্লাহ তুমি দয়া করে রক্ষা করো। রব্বুল আলামিন, সারা জীবন আমরা গুনাহ করেছি, জেনেও করেছি, না জেনেও করেছি। আজ বিনীতভাবে জুমার রাতে তোমার দরবারে হাত তুলেছি, বিনীতভাবে তোমার দরবারে ফরিয়াদ জানাই। শিরক বিদআত ছোট বড় যত গুনাহ করছি, আল্লাহ দয়া করে জীবনের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, যে জাহান্নামের বয়ান কোরআনের ভিতরে, যে জাহান্নামের কথা তুমি বলেছো, পড়লে পরে জানলে পরে ভয়তে কলিজা শুকায় যায়। তোমার হাবিব বলেছেন, 3000 বছর ধরে তুমি জাহান্নামের আগুন উত্তপ্ত করেছো। মাবুদ গো, রক্ত মাংসের শরীর নিয়ে জাহান্নামে জ্বলতে পারবো না। আমাদের জন্য জাহান্নামের আগুন তুমি হারাম করে দিও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বুল আলামিন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের জন্য দোয়া করে। আল্লাহ, আমার দেশের বিরুদ্ধে দেশে আর বিদেশে অপপ্রচার, মিথ্যা কথা ছড়ায়া বাংলাদেশের উপরে মানুষের মন খারাপ করে দিতে চায়, বাংলাদেশকে আক্রমণের লক্ষ্যস্থল বানাতে চায়। আল্লাহ তাআলা দেশি বিদেশি সব রকমের ষড়যন্ত্র থেকে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে বাঁচাও। আজকে এই মাহফিলে যত লোক আমরা বসা আছি, নরনারী, সারা জীবন তোমাকে সেজদা দিছি কিবলামুখী হয়ে, কিন্তু কাবা শরীফ অনেকে তোকে দেখে নাই। এদের মধ্যে যারা
কাবা শরীফ চোখে দেখার জন্য কলিজা কান্দে। আল্লাহ তাআলা দয়া করে কাবা শরীফ চোখে দেখার তৌফিক দিয়ে দিও, হজ নসিব করে দিও। নবীজির রওজার কিনারে গিয়া জীবনে বারবার সালাম দেওয়ার তৌফিক দিও। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূলের রওজার কাছে গিয়ে এই ধরনের সালাম দেওয়ার তৌফিক আমাদের দিও। হে আল্লাহ তাআলা, আলেম ওলামা এবং লোকেরা যারা এখানে এসেছেন, আমাদের সকলের দিনের নেক আশা পুরা করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা